নমস্কার। সৌভাগ্যশী পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে আজকের রাশিভিত্তিক আলোচনা, তার সঙ্গে সঙ্গে সৌভাগ্য সংখ্যা এবং একটা স্পেশাল গুপ্ত টোটকা একদম শেষে থাকবে। আর প্রত্যেকটা রাশি আলাদা আলাদা সৌভাগ্য টোটকা। মেষ রাশির জাতক আজকে কাজে অনীহা দেখা দিতে পারে। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন, আর্থিক উন্নতির যোগ এবং তার সঙ্গে সঙ্গে আজকে কাউকে উপকার করলে তার দ্বারা উপকৃত হওয়ার যোগ আপনার জীবনে আছে। সকালের দিকে সন্তানের সঙ্গে সময় কাটান, সন্তানের সৌভাগ্য বৃদ্ধিতে আপনার সহায়ক হবে। আপনার সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে আপনার কিছু উন্নতি হওয়ার যোগ আজকে রয়েছে মেষ রাশি জাতকদের। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের যোগ কিন্তু অবশ্যই থাকবে। শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সাদা রুমাল অবশ্যই ব্যবহার করুন। সাকসেস পাওয়ার জন্য আজকে সৌভাগ্য সংখ্যা বা সুবর্ণ সংখ্যা 972। কালো কালিতে লিখবেন, দুটো কাগজে, একটা মেন দরজা, একটা আপনার মানিব্যাগের মধ্যে। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য হাতের তালুতে লিখুন 64, লাল কালিতে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন। আর আজকে ভগবান গণপতিকে 21টা দুর্বা নিবেদন করুন। ওং বক্ষতুণ্ডায় হুং মন্ত্রটা 108 বার জপ করে দেখুন, আপনার সফলতা প্রাপ্তি হবে। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য বৃষরাশি জাতকরা আজকে কি করবেন? বৃষরাশি জাতকদের জীবনে কোনো শুভ ঘটনা আজকে ঘটবে। আজকে দীর্ঘমেয়াদী কোনো কাজে আজকে আপনি নিজেকে নিয়োজিত করলে সেখানে সফলতা বৃদ্ধি হবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে, মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্র আপনার জন্য শুভ। কোনো সেবামূলক কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। আজকে কারুর সমালোচনা করতে যাবেন না, নিজেই কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। বন্ধুপ্রীতি বজায় থাকবে, পুরনো দিনের কোনো অশান্তি মিটে যাবে এবং কারুর সঙ্গে আজকে সম্পর্ক ভালোর দিকে এগোবে। আপনি কারুকে অপমান করবেন না, কারণ অপমান করলে সেই অপমান আপনার কাছে ফিরে আসার সম্ভাবনা প্রবল থাকে। বৃষরাশি তাদেরকে বলবো আজকে সবুজ রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য 72 সংখ্যাটাকে লিখুন, হাতের লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভের জন্য এবং আপনার শ্রীবৃদ্ধি লাভের জন্য। আজকে মা ভগবতী দুর্গার কাছে আপনি সাদা পুষ্প নিবেদন করুন চন্দন চর্চিত করে। ওং দুর্গে দুর্গে রক্ষণী সাহা মন্ত্রটা 108 বার জপ করুন, আপনার সমৃদ্ধি লাভ হবে। সুবর্ণ সংখ্যা 52, একটু ড্যাশ দিয়ে 62 লিখে সাদা কাগজে কালো কালি দিয়ে একটা মেন দরজা লাগান, একটা আপনার বাড়িতে মানিব্যাগেরা সমৃদ্ধি লাভের জন্য। মিথুন রাশির জাতক আজকে বাড়তি উপার্জনের যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সফলতা প্রাপ্তি হবে। চাকরি ক্ষেত্রে আপনার শুভ যোগাযোগ। কোনো সামাজিক কাজে আজকে আপনি সারাদিন নিযুক্ত থাকবেন। আপনার রাজনৈতিক কেরিয়ার বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে আজকে সফলতা বৃদ্ধি হবে। আজকে কোনো তৃতীয় ব্যক্তি আপনার কর্মস্থানে আপনার নামে কোনো রকম বদনাম করতে পারে বা অপবাদ দিতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করুন। আপনার কোনো মূল্যবান সামগ্রী চুরি হয়ে যাওয়ার যোগ রয়েছে। আজকে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পায়ে চোট লাগতে পারে, সাবধান থাকুন। ব্যবসায়ীদের বলবো ব্যবসা ভালো চলবে, কিন্তু অতিরিক্ত লোভ করবেন না, অতিরিক্ত লোভ আপনার বিপদ ডেকে আনতে পারে। লাল রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য 35 লিখুন হাতের তালুতে, লাল কালিতে লিখুন, নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভের জন্য। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য ভগবান শিবশঙ্করকে ওং নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করে 21 বার আপনি জল প্রদান করুন, দুধ গঙ্গা জল, এবং তার মধ্যে 21টা সাদা সর্ষে দিয়ে অল্প অল্প করে জলটা প্রদান করুন, সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 1254, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগ, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। কর্কট রাশির জাতক নিজের ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু আরও জড়িয়ে যাবেন, সাবধান থাকুন। কর্মক্ষেত্রে সাফল্য লাভের যোগ রয়েছে, ঋণ পরিশোধের সুযোগ পাবেন। আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্র আপনার জন্য শুভ। আজকে নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে। যে কোনো কাজ আজকে তাড়াতাড়ি সেরে ফেলুন, অপর কারোর সাহায্য পাবেন এবং আজকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের দ্বারা আজকে আপনি উপকৃত হবেন। আপনার শুভ রং সাদা, সাদা রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য 41 সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন, লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য। চন্দন মিশ্রিত গঙ্গাজল দিয়ে ভগবান গণপতিকে অভিষেক করুন। ওং গং গণেশায় নম গণেশায় নম মন্ত্রটা 108 বার পাঠ করুন, লাল পুষ্প দিয়ে পুজো করুন। আর সমৃদ্ধি লাভের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 62, একটু ড্যাশ দিয়ে 72, সাদা কাগজে কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। সিংহ রাশি জাতক আজকে ব্যবসায় জটিলতা বৃদ্ধি পেতে পারে, সাবধান থাকবেন। কর্মক্ষেত্র আপনার জন্য শুভ। আজকে নতুন কিছু জিনিস আজকে আপনার হাতে আসতে পারে, কোনো কিছু আপনার পছন্দের জিনিস আজকে কিনতে পারেন, কোনো উপহার পাওয়ারও যোগ আছে। আজকে আপনার বাড়িতে সম্পর্ক রাখবেন বাড়ির লোকের সঙ্গে ভালো, এবং বাড়ি থেকে আজকে আপনি সময়টা খুব ভালো কাটাবেন। আজকে কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব আপনাকে আজকে খুব ব্যস্ত রাখবে বা তাদের দ্বারা আপনার কোনো ক্ষতির আশঙ্কা থাকবে। আজকে ঋণ পরিশোধ করুন এবং ঋণ পরিশোধ করতে গিয়ে আপনার সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে, সেটাকে একটু মাথায় রাখুন। কোনো কারণে আজকে ব্যবসা ক্ষেত্রে কোনো অঘটন ঘটার সম্ভাবনা বা কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। লাল রঙের রুমাল ব্যবহার করুন।
সৌভাগ্য সংখ্যা হাতের তালুতে লিখুন 55, লাল কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন। সমৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্য, আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আজকে সুবর্ণ সংখ্যা লিখুন 62, একটু ড্যাশ দিয়ে 11, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মেন দরজায় লাগান, একটা আপনার মানি ব্যাগে রাখুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে ভগবান গণপতিকে 21টা দুর্বা নিবেদন করুন। ওম গণেশায় নমঃ মন্ত্রটা পাঠ করে দেখুন, আপনার সমৃদ্ধি লাভ হবে। কন্যা রাশির জাতক, চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, আপনার সাকসেস আসবে, ডেভেলপমেন্ট হবে এবং আপনার সকালের দিকে কোনো আর্থিক ক্ষতির বা খবর আসার সম্ভাবনা প্রবল। ব্যবসায় আপনার সফলতা বৃদ্ধি পাবে এবং ব্যবসায় আপনার আজকে আর্থিক উন্নতি হওয়ারও যোগ সম্পূর্ণভাবে রয়েছে। অফিসে আপনাকে কারোর অনুগত হয়ে চলতে হতে পারে। আজকে কোনো আত্মীয়র সঙ্গে আজকে বিশেষ সাহায্য পাবেন। আজকে কোনো বিরল প্রতিভার অধিকারী আপনি, কোনো ভালো সুযোগ আপনার জন্য আজকে অপেক্ষা করছে। আজকে বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে, সেটা অর্থনৈতিক খেসারত হওয়ার সম্ভাবনাই প্রবল, আর পায়ে চোট আসার সম্ভাবনা আছে। ব্যবসায় প্রসার ঘটবে, সন্ধ্যের পর আপনার শুভ যোগাযোগ তৈরি হবে। শ্রীবৃদ্ধি লাভের জন্য সবুজ রুমাল ব্যবহার করুন। সাকসেস পাওয়ার জন্য 99 সংখ্যাটাকে হাতের তালুতে লাল কালিতে লিখুন, নীল কালিতে বর্ডার দিন। সমৃদ্ধি লাভের জন্য মা দক্ষিণা কালীকে আজকে 3টে লাল পুষ্প নিবেদন করে ওং হ্রিং ক্লিং শ্রিং হুং দক্ষিণা কাল্যই ফট মন্ত্রটা 108 বার জপ করে দেখুন, আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য 972 লিখুন, সাদা কাগজে কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে রাখুন, একটা আপনার মেন দরজায় রাখুন। তুলা রাশির জাতক, রাজনৈতিক ব্যক্তিদের জন্য আজকে সংঘর্ষের যোগ। আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ। কর্মে উদাসীন ভাব আপনার কর্মক্ষেত্রকে খারাপ করে দিতে পারে। আজকে পথঘাটে সাবধানে থাকবেন, বিপদের যোগ রয়েছে, পায়ে কোনো চোট আসতে পারে। আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ আনলেও নিজের কোনো কারণে আপনি আজকে কিছু ভুলের কারণে আপনি ভালো সুযোগ হাতছাড়া করবেন। আর্থিক উন্নতি যোগাযোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্র আপনার জন্য শুভ ফলাফল নিয়ে আসবে। বাড়িতে কোনো ব্যক্তি শারীরিক কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারে। আজকে বিশেষ কারো দ্বারা সংসারের উন্নতির যোগ রয়েছে। সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে বা সন্তানদের সঙ্গে আপনি সম্পর্ক ভালো রাখবেন। নীল রুমাল ব্যবহার করুন। সৌভাগ্য সংখ্যা হাতের তালুতে লিখুন 35, সাদা লাল কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন। আর আজকে ভগবান গণপতিকে 21টা দুর্বা নিবেদন করুন, সাদা পুষ্প নিবেদন করুন, ওং লম্বোদরায় হুং মন্ত্রটা 108 বার জপ করুন। আর সুবর্ণ সংখ্যা লিখুন 592, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে একটা মেন দরজায় টাঙিয়ে দিন, সাকসেস আসবে। বৃশ্চিক রাশি, ব্যয়ের দিকে আজকে একটু বেশি নজর দিতে হবে, নইলে সংযোগ নিজেকে একটু সাবধানে থাকতে হবে, সংযত থাকতে হবে, নাহলে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক আপনার জন্য শুভ, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। অফিসে উন্নতির যোগ রয়েছে, নতুন কোনো কাজে আজকে উৎসাহ বৃদ্ধি পাবে। আজকে আপনার কাজের অনেকেই প্রশংসা করবে এবং আপনার আজকে সমৃদ্ধি লাভের যোগ তৈরি হবে। আজকে অনেক দিনের পুরনো কাজ হঠাৎ করে সে কাজটা বাঁধা হয়ে গিয়েছিল বা বন্ধ হয়ে গেছিলো, সেই কাজ হঠাৎ করে শুরু হবে এবং আপনার সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। ভাই বোনেদের সঙ্গে কোনো সম্পর্ক ঘটিত বা সম্পত্তি ঘটিত ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকুন। শরীরের ক্ষেত্রে কোনো অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে বা সমস্যা আজকে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 সংখ্যাটাকে লিখুন, হাতের তালুতে লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিন। সমৃদ্ধি লাভের জন্য সাদা রুমাল ব্যবহার করুন। আর সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করে হ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটা 108 বার জপ করে দেখুন, আপনার সমৃদ্ধি লাভ হবে। লিখুন 512, সাদা কাগজে কালো কালি দিয়ে দুটো কাগজে একটা মানি ব্যাগে রাখুন, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। ধনুরাশির জাতক, আজকে বাড়িতে কারোর সঙ্গে মনোমালিন্য হবে এবং সেটা নিয়ে আপনি আজকে মনোকষ্টে ভুগবেন। সমৃদ্ধি এবং সফলতায় বাধা সৃষ্টি হবে। পরিশ্রমের ফল আজকে ভালো হবে না। আপনার বিকেলের পর সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের বলবো আগুন থেকে সাবধান থাকুন। আজকে কোনো আগুন নিয়ে কোনো ব্যবসা করেন এরকম কোনো ব্যক্তিদের আজকে শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে। গুরুজনদের সঙ্গে আজকে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন। আজকে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট আসতে পারে। অল্প সঞ্চয় নিয়ে বাড়িতে বিশেষ করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক হানি হওয়ার যোগ বা কথা কাটাকাটির যোগ রয়েছে, সাবধান থাকুন। নতুন কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। বিশেষ করে যারা সঙ্গীত চর্চায় আছেন, অভিনয় চর্চায় আছেন, তাদের আজকে হঠাৎ কোনো প্রাপ্তি যোগের রাস্তাতে রয়েছে। হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য 68 সংখ্যাটাকে লিখুন, হাতের তালুতে লাল কালিতে নীল কালিতে বর্ডার দিন। সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য চন্দন মিশ্রিত বেলপাতা ভগবান শিবশঙ্করকে নিবেদন করে ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার জপ করুন। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আজকে সুবর্ণ সংখ্যা লিখুন 1248, সাদা কাগজে কালো কালিতে একটা লিখে নিজের কাছে রাখুন, একটা মেন দরজায় টাঙিয়ে দিন। আসবো আমরা মকর রাশি জাতকদের জন্য। কারো প্ররোচনায় পা দেবেন না। আজ কোনো খারাপ খবর পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্র আপনার জন্য শুভ নয়।
কোনো শোকের খবর পেতে পারেন। সারাদিন মানসিক কষ্টে থাকবেন। অগ্রগতি হবে বিকেলের পর, কর্মক্ষেত্রের অগ্রগতি হবে, ব্যবসা ক্ষেত্রে শুভ ফলাফল তৈরি হবে। সতর্ক থাকবেন, কোনো কিছু আজকে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা পূর্ণ দিন আজকে টাকা নষ্ট হওয়ার এবং ব্যয় বৃদ্ধি হওয়ার এবং অপচয় হওয়ার টাকার সাবধান থাকবেন। আজকে হঠাৎ করেই কিছু অর্থ পুরনো কোথাও আটকে থাকা টাকা বিকেলের দিকে পেয়ে যেতে পারেন। শুভ রং নীল, নীল রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য 57 সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন, লাল কালি দিয়ে লিখুন এবং নীল কালিতে বর্ডার দিন। সাকসেস এবং ডেভেলপমেন্ট প্রাপ্তি হবে। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে সাদা পুষ্প ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা পাঠ করতে করতে ভগবান গণপতি নারায়ণকে নিবেদন করুন। আর সমৃদ্ধি লাভের জন্য 1281 সংখ্যাটাকে লিখুন, সাদা কাগজে কালো কালি দিয়ে একটা নিজের কাছে রাখুন, একটা মানি ব্যাগে রেখে দিন। মীন রাশির জাতক, কুম্ভ রাশির জাতক, আজকে সারাদিন কর্মক্ষেত্রে কোনো বাধা আসার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার ধর্ম নিয়ে কোনো আলোচনা করতে পারেন। আজকে প্রতারিত হওয়ার যোগ রয়েছে। আজকে পরিস্থিতি বুঝে আপনি কাজ করুন, নইলে পরিস্থিতি আপনার বিপরীত দিকে যেতে পারে। আজকে হঠাৎ করে আপনার আর্থিক টানাপোড়েন বৃদ্ধি পেতে পারে। সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মার শারীরিক দিকে একটু নজর রেখে চলুন। কর্মজগতে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে, কিন্তু পায়ে চোট পেতে পারেন। আজকে কিছু কোনো কিছু নতুন কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাইছেন বা কিছু ভাবনা চিন্তা করেছেন, সেগুলো সফলতার দিকে এগোবে। আজকে কোনো রকম প্ররোচনায় কারোর পা দেবেন না। আর আজকে কারোর কথায় গলে গিয়ে অর্থ কাউকে দান করবেন না বা অর্থ কাউকে দেবেন না, সেদিক থেকে বাধা সৃষ্টি হতে পারে। 41 লিখুন হাতের তালুতে, সাদা নীল কালি দিয়ে লিখুন, লাল কালি দিয়ে বর্ডার দিন। সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য সাদা রুমাল ব্যবহার করুন। আর আর্থিক উন্নতি, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য 1452 কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে রাখুন, একটা মেন দরজায় টাঙিয়ে দিন। সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য ভগবান শিবশঙ্করকে ওং নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করতে করতে 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র পাঠ করুন এবং বেলপাতার উপরে নিজের নামের প্রথম আদ্যাক্ষর লাল কালি দিয়ে লিখে নিবেদন করে দিন। সাকসেস আসবে। মীন রাশি জাতক, কোনো কিছুর দায়িত্ব নেবার আগে আপনি কোনো ব্যাপারে চিন্তাভাবনা করে নিন, আগে আপনার সেটা যেন কোনো রকম কোনো বিপদের সংকেত না হয়ে যায়। কর্মক্ষেত্রে অযথা ঝামেলা এড়িয়ে চলুন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছেন, সেখানে সফলতা প্রাপ্তি হবে। আজকে কোনো কারণে হতাশা বৃদ্ধি পেতে পারে। অর্থ উপার্জনের জন্য ভাগ্য আপনার ভালোর দিকে এগোবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি প্রাপ্তির যোগও আপনার বিকেলের দিকে ঘটতে পারে, বা সম্পত্তি ঘটিত কোনো চিন্তাভাবনা করছেন, সেরকম কিছু দিকে আপনার অগ্রগতি হতে পারে। যানবাহনে ওঠার ক্ষেত্রে আজকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, কোনো চোট আসার সম্ভাবনা রয়েছে। লাল রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য 14 সংখ্যাটাকে দেখুন হাতের তালুতে, শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির যোগ আসবে। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। মা মহালক্ষ্মীকে আজকে নীল পুষ্প নিবেদন করুন এবং ওং নীলাম্বরায় হুং মন্ত্রটা 108 বার জপ করুন। 752 লিখুন সাদা কাগজে কালো কালিতে, একটা মেন দরজায় লাগান, একটা আপনার নিজের কাছে রাখুন। রাত্রিবেলায় বাড়িতে ফেরার পর 7:32 আমাদের এখানে সংকল্প পুজো, যাদের পুজো হয় তাদের সংকল্প কমপ্লিট হয়ে যায়, তারপরে করবেন কাজটা। চাঁপা, চন্দন এবং গোলাপ ফুলের ধূপকাঠি চালান। সমস্ত কাগজগুলো যেগুলো মানি ব্যাগে রেখেছেন এবং আপনার বাড়ির দরজায় টাঙানো আছে, সমস্ত একটা কাঁচের পাত্রে নিয়ে নিন। তার মধ্যে 21টা মুগ ডাল আর গোটা ছোট এলাচ, মানে কোনো রকম ছেঁড়া পাটা না হয়, মানে খুলে যেন না যায়, একটা ছোট এলাচ এবং 1 টাকার কয়েন ভিজিয়ে দিন। কাগজটাকে, কাঁচের পাত্রটিকে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন। অনামিকা আঙুল স্পর্শ করে, যাদের কাছে সাবর মন্ত্র আছে তার সাবর মন্ত্র 21 বার, যাদের কাছে নেই তারা তাদের রাশি মন্ত্র যেটা দেওয়া আছে সেই রাশি মন্ত্রটাকে 21 বার পাঠ করে জলটাকে অভিনন্দন করে দিন। থাকবে সারাদিন রাত্রি পর্যন্ত। পরের দিন সকালবেলা উঠে আপনি ওটাকে বাড়ির বাইরে কোনো জলাশয় নিয়োজিত করে দিয়ে আসুন। এবং আজকে একটা স্পেশাল গুপ্ত টোটকা যেটা থাকে সেটা হলো আজকে সকালে 9:32 থেকে 12:56 মধ্যে করুন, যে কোনো সময় করতে পারেন। একটা সাদা কাগজে একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন। বক্সটাকে 16 ভাগে ভাগ করুন। 14, 28, 21, 42, 3, 9, 16, 15, 26, 29, 2, 5, 21, 54, 12, 48 এই সৌভাগ্য যন্ত্রটার মধ্যে লাল কালিতে লিখে নিন এবং তাতে 21 বার আপনার রাশি মন্ত্র পাঠ করে অভিনন্দন করুন। তলায় মনস্কামনা লিখুন। তারপরে শ্রীবৃদ্ধি এবং সফলতার আশীর্বাদ কামনা করে মা মহালক্ষ্মীর চরণে রাখুন। একটা লাল পুষ্প নিবেদন করুন। আপনার হাতের সামান্য মুঠোর মধ্যে যতটুকু পরিমাণ সাদা সর্ষে, আতপ চাল এবং কালো তিল, 3 রকম জিনিস সামান্য সামান্য করে নিয়ে ওর মধ্যে দিন। একটা টাকার কয়েন রাখুন। কাগজটাকে মুড়ে নিয়ে লাল কাপড়, লাল সুতো দিয়ে বেঁধে নিন এবং আপনার বাড়ির মেন দরজায় ঝুলিয়ে রাখুন।
সুবৃদ্ধি লাভ, সফলতা প্রাপ্তি এবং সাকসেসের রাস্তা আপনার সারা জীবন উন্মুক্ত থাকবে। সারাদিন আপনার আজকে বাড়িতে ডেভেলপমেন্ট থাকবে। সন্ধ্যার পর কী হলো, সন্ধ্যার পর আপনি কাগজটি থেকে কয়েনটিকে বার করে নেবেন এবং কাগজটির মোড়কটিকে আপনি বাড়ির বাইরে কোনো হনুমান মন্দির বা কোনো কালী মন্দিরের পাশে কোনো গাছের গোড়ায় চুপচাপ রেখে দিয়ে চলে আসবেন, পেছন ঘুরে দেখাবেন না। বাড়িতে ফিরে আসার পর 1 টাকার কয়েনটিকে একটা সাদা কাগজের উপরে সেম যন্ত্রটাকে লিখে আপনি কাগজটাকে ভাঁজ করে বালিশের নিচে রেখে শোবেন, দক্ষিণে মাথা করে শোবেন, বাঁ দিকে পাশ ফিরে শোবেন, আর সুবৃদ্ধি লাভের জন্য আশীর্বাদ কামনা করুন মা মহালক্ষ্মীর কাছে। আপনার যে রাশি মন্ত্র না থাকলে সাবর মন্ত্র 21 বার পাঠ করে শয়ন করুন, আপনার সারাদিন শ্রীবৃদ্ধি এবং সফলতা বজায় থাকবে। কী হলো বাবা? হ্যাঁ, এসো বলে এসো। কী হয়েছে, কী হয়েছে, কিছু বলবে তুমি? কিছু বলবে? নমস্কার করে দাও, নমস্কার করে দাও, দিয়ে বন্ধ করো। নমস্কার।